ভারতে বিজেপি বা এই যে হিন্দুত্ববাদের উত্থান, এই উত্থানের আলোচনাটা তো প্রায় দশক ছাড়িয়ে গেল, এবং এটা একটা বিজেপির একটা সাফল্য যে কংগ্রেসের মতো একটা বড় দল যারা ভারতের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে রাখতে পেরেছে। তারা পপুলিজম পলিটিক্স করে, এই যে এটা কিন্তু একটা রাজনৈতিক সাফল্য। আপনি এটা পছন্দ করে না পছন্দ অন্য আলাপ, যেভাবে যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, কিন্তু তার রাজনৈতিক বিজেপি এটা কয়েন করতে পেরেছে যে তার হিন্দুত্ববাদী পলিটিক্স বা ভারতীয় ন্যাশনাল জাতীয়তাবাদী পলিটিক্সটাকে এই জায়গায় সে নিতে পারছে, যে এটা ভারতীয় জাতীয়তাবাদের সাথে হিন্দুত্ববাদকে এক করে নিতে পারা। এটা একটা দিক। সেটার একটা যে আমি মনে করি এটা একটা পিক আওয়ারে চলে গেছে এখন। মানে আগে যেমন আস্তে আস্তে কেন্দ্র থেকে বিভিন্ন প্রদেশগুলোতে, প্রভিন্সগুলোতে আমরা দেখেছি, স্টেটগুলোতে মানে কিছু কিছু স্টেট কিন্তু কংগ্রেসের হাতে ছিল, অনেক স্টেট। এখনো কিছু কিছু হচ্ছে বিভিন্ন ধরনের। এটা এখন মনে হচ্ছে যে মোটামুটি অনেক মানে রাজ্যেও বিজেপি এবং কেন্দ্রেও বিজেপি, এবং সর্বশেষ হলো যেটা হলো আমরা সবসময় মনে করতাম যে কলকাতা কেন্দ্রিক যে রাজনীতির এর মধ্যে একটা দীর্ঘদিন বাম রাজনীতির প্রভাব এবং তৃণমূলের প্রভাবের কারণে এখানে কিন্তু একটা আদর্শিক লড়াই ছিল, এবং এই আদর্শিক লড়াইটা কিন্তু একটা বড় জায়গা আমাদের যে ধর্ম নিরপেক্ষতাবাদ। তো সেই ধর্মনিরপেক্ষতাবাদের কারণে কিন্তু আমাদের মধ্যে এখানকারও একটা ঢাকা কেন্দ্রিক যারা সেকুলার রাজনীতি করতে চাইতেন তাদেরও কিন্তু একটা সম্পর্ক ছিল। তো সেই জায়গা থেকে একটা বিরাট ছন্দপতন হয়েছে। এখন আপনি দেখেন, আমরা এখান থেকে অনেকগুলো লেসন নিতে পারি। একটা হলো যে আপনি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে রাজনীতি শুরু করলেন, তিনি কিন্তু আজকে মমতার পতন ঘটালেন। এটা একটা রাজনীতির জন্য একটা বড় শিক্ষা, বার্তা এবং শিক্ষা, যে কাউকে এত অবহেলা করেন না। মানে কোনো রাজনীতিবিদকে বা কোনো নেতা কর্মীকে আপনি এত তুচ্ছ করে দেখেন না, কারণ কোনো এক সময় তার অবস্থানটাই দেখা যাবে আপনার চেয়ে বড় হয়ে গেছে। দ্বিতীয়ত হলো যে আমি যে কথাটা শুরু করেছিলাম, প্রভাবটা আমি আদর্শিক দেখতে চাই। বাংলাদেশে আমাদের এখানে কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং অন্য যারা রাজনীতি ছিল, ডমিনেন্ট রাজনীতি কিন্তু ছিল সেকুলার রাজনীতি। বা আপনি বাংলাদেশ জাতীয়তাবাদের ধারণার মধ্যেও কিন্তু ধর্মটা এতটা প্রভাব বিস্তার করছে না, যদিও ধর্মকে ডিজাউন করছে না এবং ধর্মকে গুরুত্ব দিতে চায় সেকুলার ন্যাশনালিস্ট পলিটিক্সের মধ্যে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, যেহেতু ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী পলিটিক্স ডেভেলপ করলো এখন কলকাতায়, সেটার একটা প্রভাব কিন্তু এখানে পড়বে। সেটা হলো বাংলাদেশের মানুষকেও কিন্তু মানুষ কনভিন্স করবে যে যেহেতু ওখানে ধর্মকেন্দ্রিক রাজনীতি, এখনো যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে তাদের একটা উত্থানের কথা বলবো না আমি, বেনিফিট পাওয়া গেল, তার একটা বেনিফিট পাইলো। এই জন্য ভাবতে হবে যারা ন্যাশনালিস্ট পলিটিক্স করে অথবা সেকুলার পলিটিক্স করে, তাদের এখন কিন্তু তাদের সমর্থন গোষ্ঠীটা নিয়ে তাদের ভাবতে হবে। এই সমর্থন গোষ্ঠীটা যেন কোনোভাবেই ভারতের ওই বিজেপির উত্থানের কারণে এটা যেন অন্যদিকে না যায়। আমি মূল চ্যালেঞ্জ মনে করি, এর মূল প্রভাব মনে করি যতটা না ভারত বাংলাদেশ সম্পর্কের প্রভাব পড়বে, তার চেয়ে অনেক বেশি পড়বে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। এই অভ্যন্তরীণ ধর্মভিত্তিক রাজনীতি আরো গতিময় হবে, এরকম ধারণা। গতিময়, তার সমর্থন গোষ্ঠী বড় হবে। আর যারা সেকুলার রাজনীতি করে, ন্যাশনালিস্ট পলিটিক্স করে, তাদেরকে রাজনীতির ধারণায় নতুন করে ভাবতে হবে, কারণ প্রতিটা মুহূর্তেই ওই রাজনীতির একটা প্রভাব এখানকার মুসলমানদের মানসিক অবস্থার মধ্যে পড়বে। ওই মানসিক অবস্থাটাকে যারা সেকুলার পলিটিক্স করেন, যারা জাতীয়তাবাদী পলিটিক্স করেন, তারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, এটার উপর নির্ভর করবে ধর্ম যারা ব্যবহার করছেন তারা কিভাবে এটাকে ইউজ করবেন।